হ্যালো স্টুডেন্ট, আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের এক্সোজেনেটিক প্রসেস নিয়ে আমি পুরো ক্লাসটা ডিসকাস করে দিয়েছি। আজকে আমি তোমাদের নেক্সট যে এক্সোজেনেটিক প্রসেসটা কিভাবে কাজ করে, হাউ দে ওয়ার্ক, আমি সেটা আজকে তোমাদের বলবো। তো বেশি কথা না বলে আমি আগে পড়িয়ে নেব, ঠিক আছে? সো এক্সোজেনেটিক প্রসেস, আমি নোটসে চলে যাব। এক্সোজেনেটিক প্রসেস দুরকমভাবে কাজ করে, অর্থাৎ ফার্স্ট এক্সোজেনেটিক প্রসেস অফ গ্রেডেশন সেটা কাজ করে দুরকমভাবে, অর্থাৎ ডিগ্রেডেশন আর অ্যাগ্রেডেশন। ওকে, তো ফার্স্ট আমরা কি জানলাম আগের দিন, এই যে এক্সোজেনেটিক প্রসেস মডিফিকেশন করে জাস্ট এন্ডোজেনেটিক প্রসেসের মাধ্যমে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয় সেগুলোকে জাস্ট মডিফিকেশন করে এক্সোজেনেটিক প্রসেস। ওকে, so the process which attempt to remove all unevenness of the surface on land and reduce them to the almost level of even surface is called gradation. গ্রেডেশনটা কি? গ্রেডেশন হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আনইভেননেসগুলো বা সারফেসে যে সমস্ত আনইভেননেস থাকে সেগুলোকে হচ্ছে ইভেননেসে পরিণত করা। অর্থাৎ খুব উঁচু নিচু বা কোনো হাইল্যান্ড থাকলে সেগুলো হচ্ছে ল্যান্ডফর্মের সাথে যদি আনইভেন ডিস্ট্রিবিউশন হয় সেগুলোকে কি হয়, ইরোশন করে সেগুলোকে একদম ইভেননেসে পরিণত করা। এবার সেগুলো শুধু ইরোশনের মাধ্যমেই কিন্তু ইভেননেসে পরিণত করে সেরকম নয়। যদি কোনো নিচু জায়গা থাকে, ওকে, যদি কোনো খুবই নিচু জায়গা থাকে লোয়ার পোর্শন, সেইগুলোতে কিন্তু ডিপোজিশন করেও ইভেননেস করা হয়। ওকে, সো গ্রেডেশন হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে হচ্ছে উঁচু জায়গা ইরোশনের মাধ্যমে হচ্ছে ইভেননেসে পরিণত হয়, আবার নিচু পোর্শন লোয়ার পোর্শন হচ্ছে ডিপোজিশনের মাধ্যমে সমতল ভূমিতে পরিণত হয়, প্লেন সারফেসে পরিণত হয়। সো আমি কি বললাম, it is a process which attempt to remove all unevenness of the surface and land and reduce them to attain the level or the even surface is called the gradation, and it is the combination process that degradation and aggradation. এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে আমি স্ক্রিনটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাই। দেখো, ডিগ্রেডেশন অ্যান্ড অ্যাগ্রেডেশন দুটো মিলিত হয়ে গ্রেডেশন পরিণত হচ্ছে। ফার্স্ট গ্রেডেশনের ডেফিনেশনটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, দ্য প্রসেস হুইচ অ্যাটেম্প টু রিমুভ অল আনইভেন মেটেরিয়ালস বা আনইভেন ডিস্ট্রিবিউশন বা আনইভেননেস যেটা খুশি বলতে পারো অফ দ্য সারফেস অন ল্যান্ড অ্যান্ড রিডিউস দেম টু অলমোস্ট লেভেল অর ইভেন সারফেস, পুরো লেভেলে পরিণত করে দেয়। সেটা শুধু আমি কি বললাম, সেটা কি শুধু ইরোশনের মাধ্যমে করে না, ডিপোজিশনের মাধ্যমেও করে থাকে। দিস ইজ কল্ড দ্য গ্রেডেশন, এটাকে আমরা গ্রেডেশন বলে থাকবো। আর দেখো নিচে আমি তারপরে লিখে দিয়েছি, ইট ইজ আ কম্বাইন প্রসেস। এটা কিন্তু দুটো মিলে এক কাজ হয়, ইট ইজ কম্বাইন প্রসেস, দ্যাট ইজ ডিগ্রেডেশন অ্যান্ড অ্যাগ্রেডেশন। এবার আসছি ডিগ্রেডেশন কি, হোয়াট ইজ ডিগ্রেডেশন। দেখো, ডিগ্রেডেশন ইজ the process of lowering of the surface of the earth is done by the erosion, transportation, weathering স্পেলিংটা একটু মিস্টেক আছে, আমি একটু ঠিক করে দিচ্ছি একটু পরে, তোমরা একটু লিখে নাও। WEATHER ING হবে, আর ERটা একটু মিস্টেক হয়ে গেছে, অ্যান্ড মাস ওয়েস্টিং। ওকে, সো ডিগ্রেডেশন তাহলে কী প্রসেস হলো? ডিগ্রেডেশন এই যে আমি এক্ষুনি বললাম যে আনইভেননেসটাকে ইভেননেসে পরিণত করে ইরোশনের মাধ্যমে। ধরো ডিগ্রেডেশন হচ্ছে সেই প্রসেসটাই, যেই প্রসেসের মাধ্যমে কোনো উঁচু মাউন্টেন বা ল্যান্ডফর্ম আনইভেন ল্যান্ডফর্ম যেই প্রসেসের মাধ্যমে ইরোশন হয়ে ইভেননেসে পরিণত হয়, বা ওয়েদারিংয়ের মাধ্যমে সেটাকে ইভেননেসে পরিণত করে, বা ট্রান্সপোর্টেশনের মাধ্যমে ভূমিরূপের ক্ষয় হয়ে সেটা ইভেননেসে আসে, তো সেইটাই হচ্ছে ডিগ্রেডেশন। অর্থাৎ ইরোশনের মাধ্যমে, ট্রান্সপোর্টেশনের মাধ্যমে হতে পারে, ওয়েদারিংয়ের মাধ্যমে হতে পারে, অ্যান্ড মাস ওয়েস্টিংয়ের মাধ্যমে হতে পারে। এই সমস্ত প্রসেসগুলোর মাধ্যমেই ডিগ্রেডেশন হয়। হ্যাঁ, ডিগ্রেডেশনের জন্য কিছু এজেন্ট অবশ্যই কাজ করে। সেই ন্যাচারাল এজেন্টগুলো হচ্ছে, দেখো, These erosive process are active through certain external agents. সেই এজেন্টগুলো হচ্ছে সান, রানিং ওয়াটার, রিভার, গ্লেসিয়ার, উইন্ড এক্সেট্রা। এগুলো সবই হচ্ছে ডিগ্রেডেশনের ফর্মেশন করতে
করতে হেল্প করে। এবার আসছি অ্যাগ্রেডেশন। অ্যাগ্রেডেশনটা কি? অ্যাগ্রেডেশন আমি একটু আগেই আমি বলেছিলাম, সেটাই অ্যাকচুয়াল খুব ভালো করে বুঝে নাও। ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ ল্যান্ড সারফেস ইজ বিল্ড আপ বাই দ্য ডিপোজিশন অর অ্যাকুমুলেশন অফ ডেব্রিস অর রক ফ্র্যাগমেন্টস, ক্লে, স্যান্ড, অ্যালুভিয়াম এক্সেট্রা। বলছে অ্যাগ্রেডেশন হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে কিনা ল্যান্ড সারফেসটা বিল্ড আপ হচ্ছে। কিসের সাহায্যে? ডিপোজিশনের সাহায্যে। ধরো কোনো জায়গা খুবই লোয়ার ভূমি রয়েছে, লোয়ার সারফেস রয়েছে, খুবই নিচু জায়গা, ঠিক আছে, সেইটাকে ইভেননেসে আনতে হলে কি হবে? সেখানে নিশ্চয়ই ডিপোজিশন করতে হবে, সেখানে নিশ্চয়ই ইরোশন হবে না, ইরোশন হলে তো সেটা আরও নিচু হয়ে যাবে, কিন্তু সেটা ইভেননেসে আনতে গেলে সেইটা কী করতে হবে? ডিপোজিশন করতে হবে। ডিপোজিশন কিভাবে হবে? অ্যালুভিয়াম বা ক্লে, স্যান্ড, রক ফ্র্যাগমেন্টস এগুলো সব ওখানে ডিপোজিট হয়ে তবেই ডিপোজিশন হবে। তো এই ডিপোজিশনের এই প্রসেসটাকে বলা হয় অ্যাগ্রেডেশন। ভেরি ইজি। যদি এর পরেও তোমাদের বুঝতে অসুবিধে হয় তাহলে তোমরা আমাকে কমেন্টস করো, আমি তোমাদের আরও ভালো করে বুঝিয়ে দেবো। আর এই যে তোমাদের আজকে এক্সোজেনেটিক প্রসেসটা কমপ্লিট করলাম, এই এক্সোজেনেটিক প্রসেস থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা অনেক স্ক্রিনশট নিতে পারো। রাইট দ্য ডিফারেন্স বিটুইন ডিগ্রেডেশন অ্যান্ড অ্যাগ্রেডেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে আরও আছে হোয়াট ইজ মাস ওয়েস্টিং, হোয়াট ইজ ওয়েদারিং, হোয়াট ইজ গ্রেডেশন, হোয়াট ইজ মিন্ড বাই এক্সোজেনেটিক প্রসেস, বা হাউ ল্যান্ডফর্মস ফর্ম বাই দ্য এক্সোজেনেটিক প্রসেস, এরকম কোশ্চেন এসে থাকে। তাছাড়া চুজ দ্য কারেক্ট অপশান, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কিংবা ট্রু ফলসে তোমরা তো এখান থেকে শর্ট কোশ্চেন অনেক পেয়েই যাবে, যেগুলো আমি পরে এক্সামের সময় আমি আলোচনা করে দেব। আর হ্যাঁ, তোমরা যদি বাংলাতে পুরোপুরি বাংলাতে ক্লাস চাও সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের বাংলাতেও ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই সাবস্ক্রিপশানটা করে নিও, পরবর্তী ভিডিওগুলো পরপর এইভাবে আপলোড করতে থাকবো। আর আমার সত্যি পাশে থেকো। টাটা।